আর এখানে তোমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ, যেটাকে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্টিং করছি। তো দেখা যাক এটার কিরকম আউটকাম হয়। এক বোতল ব্লাড বের করে নিয়ে নিয়েছে। শুধুমাত্র দোকানদাররা যারা দোকান দিয়েছে মেলাতে, শুধুমাত্র এখন তারা আছে, আর আমি আর আকাশ আছি, আর কেউ নেই। এখান থেকে এরপর যাব হচ্ছে ওয়েলিংটনে বাইকটা রিপেয়ার করতে। হাই গাইস, গুড মর্নিং। আজকে হলো টিউসডে আর আজকে আকাশের উইক অফ। সকালবেলা আমরা অলরেডি একবার বেরিয়েছিলাম, বেরিয়ে চায়ের দোকানে গেছিলাম, বাট কোনো চা খাইনি। এমনি জাস্ট আমরা একটু সিরিয়াস আমাদের ডিসকাশন করছিলাম কিছু আমাদের ফিউচার ইনভেস্টমেন্টসের ব্যাপারে। তো ওই জন্য ওই মুহূর্তে আর কোনো ব্লগ করা হয়নি। আর এখন অবধি সকাল থেকে কিছু না খেয়ে আছি। এখন বাজে হচ্ছে 11:15। আজকে আমরা চা খাইনি, সেটার রিজন হলো যে আমার আজকে একটা ব্লাড টেস্ট আছে, তো আমাকে খালি পেটে ব্লাড টেস্ট করাতে হবে। তো ওই জন্য সকালবেলা চাও খাইনি এখনো অবধি। ব্লাড টেস্টটা করাবো, সব কিছু করবো, তারপরে এসে বাড়িতে খাবো। আর আজকে ওর বাবার সাথে বাইকটাকে সার্ভিসিং করাতে নিয়ে যাবে, প্লাস অনেকদিন পরে হেয়ার কাট আর বিয়ার্ড ট্রিমিং সব কিছু করবে। তো ইয়েস, দেখতে থাকো যে ও কি করছে। এভরিওয়ান, চলে এসেছি আবার। এখন যাচ্ছি চুল কাটতে। রাস্তার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড জাম লেগে আছে। এখন যাচ্ছি চুল কাটতে। এতক্ষণ বাবার সাথে ছিলাম, ও একবার একটু ডাক্তার দেখাতে যাবে, মানে ডাক্তার ঠিক না, ব্লাড টেস্ট করার আছে, কী আছে না আছে পরে আমি বলছি। রাস্তাটা খুব কনজাস্টেড হয়ে আছে, শোনা যাচ্ছে না হয়তো সেইভাবে। আইস চুল ফুল কেটে ফ্রেশ। এখন যাবো, অ্যাকচুয়ালি যাবো হচ্ছে ওয়েলিংটনে গিয়ে একটু বাইকটা রিপেয়ারিংয়ের কাজ, চেঞ্জ করার আছে, ব্রেক শু চেঞ্জ করার আছে। এখন আপাতত চুল কেটেই যাচ্ছি বাড়িতে। এখন আমি এসে গেছি এখানে ব্লাড রিপোর্ট করাতে। এখানে অলরেডি আমার ব্লাড টেস্ট করানো হয়ে গেছে। গুড আফটারনুন সবাইকে। এখন রয়েছি চাঁদনি মার্কেটে দোকানের কিছু জিনিসপত্রের কাজ নিয়ে আসা হয়েছে। তো যেটা সকালবেলা বলা হয়নি যে কী হয়েছিল, বাবাইকে কেন মানে ব্লাড টেস্ট করতে বা এক্স রে করতে যেতে হয়েছিল। ওর নাকে অনেক দিন যাবৎ পলিপস বলে আই থিঙ্ক এই সমস্যাটাকে। নাকে একটা এক্সট্রা মাংস একটু ফুলে গেছে এই নাকে, এবং এই নাকে হালকা হালকা ধরা পড়েছে, এটাকে পলিপস বলে। তো এই পলিপসটার জন্য ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার 15 দিন পর ওকে ব্লাড টেস্ট এবং এক্স রে করতে বলা হয়েছিল। আজকে বাবার সঙ্গে গিয়ে এক্স রে আর ব্লাড টেস্টটা করে এসছে, তো রিপোর্টটা কালকে যাবে। তো তারপরে ডাক্তারের কাছে গিয়ে দেখাবো, তারপরের কী স্টেপ আছে সেটা আমরা নেব। সো আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 12:40। এখন অবধি আমি কিছু না খেয়ে আছি, সকাল থেকে চা পর্যন্ত খাইনি, যেহেতু আজকে আমার একটা ফাস্টিং ব্লাড টেস্ট ছিল, প্লাস আরও অন্য ব্লাড টেস্টও ছিল, প্লাস একটা আমার নাকের এক্স রে ছিল। তো এক্স রেও করানো হয়ে গেছে, সবকটা ব্লাড টেস্টের জন্য ব্লাড নেওয়াও হয়ে গেছে, কালকে রিপোর্ট পাবো। তো এবার দেখা যাক কি হয়। এই যে দেখো ব্লাড টেস্টের এখানে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। এক বালতি ব্লাড বের করে নিয়েছে আমার শরীরে। এমনিতেই কোনো ব্লাড নেই, তার মধ্যে আরও ব্লাড বের করে নিয়েছে। তো প্রচণ্ড মাথা ঘুরছে, শরীর খারাপ লাগছে। তো এখন আমাকে ফার্স্টে চা খেতে হবে। চা খাবার 15-20 মিনিট পরে আমি আবার ওআরএস খাবো, তারপরে ভারী কিছু খাবো, সলিড কিছু। আপাতত আমি রান্না করতে করতে একটু ওআরএস খেয়ে নিচ্ছি। কাজ হচ্ছে, এই গাড়ি খুলে চেন ঠিক করা হচ্ছে। আর এখন লাঞ্চে আজকে আছে হচ্ছে ভাত আর মাংস, চিকেন। আমাদের দুপুরের লাঞ্চ এটা আছে হচ্ছে রাইস, গ্রেভি, ড্রাই চিলি চিকেন পিস। আর এই চাঁদনি মার্কেটে বসে রয়েছি, এটা হচ্ছে দুপুরের লাঞ্চ আমাদের। হাই গাইস, অ্যাজ ইউজুয়াল আমরা বেরিয়ে পড়েছি। আজকে একটু জলদি বেরিয়েছি, ও অলরেডি এসে এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 6:45। অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো কাজ নিয়ে আমরা আজকে বেরিয়েছিলাম। তার মধ্যে থেকে আমাদের ফার্স্ট কাজ ছিল আমাদের বনহুগলিতে। তো বনহুগলির কাজটা আমাদের হয়নি, যেহেতু যেই জায়গাটায় আমাদের যাওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়ে গেছিল 6টার মধ্যে। আর তারপরে আমরা টপিন রোডে গেলাম। টপিন রোডেও আমাদের একটা কাজ ছিল, টপিন রোডের কাজটা আমাদের সাকসেসফুল হয়েছে। এখনই আমরা এই মুহূর্তে কিছু ডিসক্লোজ করতে পারবো না, বিকজ ইট ইজ ভেরি পার্সোনাল। আপাতত আমরা এসেছি সিটির মোড়ে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি চা খাবো বলে। তো এখানে আমাদের চা এসে গেছে। অ্যাকচুয়ালি যেহেতু আমার এই মুহূর্তে টক খাওয়া মানা, তাই লেবু চা খাচ্ছি না, জাস্ট নর্মাল লিকার চা খাচ্ছি। সো আমরা চা ফা খেয়ে এখন আপাতত এসছি মেলায়। আমাদের সাথে আমাদের আরো দুজন বন্ধু এসছে আমাদের।
ওদেরকে ডাকলাম, ওরা এসে অনেক শোকাশুকি করছিল, আমাদেরকে ডাকলাম আর আমাদের সাথে মেলায় ঢুকে গেল। আবার চেক করে দেখছে ব্যাক করে করে যে আমরা এসেছি নাকি, দেখলো যে এসেছি, তারপরে আবার হাঁটা স্টার্ট করেছে। এখন আপাতত আমরা আছি মেলার ভেতরে, দোকান অলমোস্ট সব বন্ধ হয়ে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমাদের তো দোকান যখন সবাই গোটাচ্ছে তখন আমরা ঢুকেছি মেলায়। আমাদের ফার্স্ট পারচেজ করা হয়ে গেছে, দুটো জিনিস কিনেছি। এখন চলে এসেছি এই দোকানটাতে, ভর্তি অনেক অনেক ধরনের কানের রয়েছে, শুধু কানের চুজ করছে, মানে অনেক ধরনের। প্রায় মেলাটা ফাঁকাই হয়ে গেছে, যে সময় আমরা মেলায় ঢুকেছি সেই সময়টা টুকটাক দোকান রয়েছে, বেশিরভাগ দোকানই প্রায় বন্ধের দিকে। কি সুন্দর একটা দেখবে, কারো ওখানে কিছু একটা চুজ করছে, বেশ ভালো লাগে। অনেকদিন মেলা টেলা এরকম হলে বেশ ভালোই লাগে, আর দুর্গাপুরের সময় সিদ্ধিমোড়ের মেলাটা সত্যি একটা অন্য রকমের ফিল এর। সো গাইস, এই ক্লিপটা শ্যুট করার সময় আমাদের মাইকটা বন্ধ হয়ে গেছিলো, কারণ আমাদের দুটো মাইক আছে, তার মধ্যে থেকে একটা মাইক যেটা আমরা ইউজ করছিলাম সারা সন্ধেবেলা সেটার চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্য এই ক্লিপটায় কোনো রকমের ভয়েস ওঠেনি, তাই জন্য আমি এখন আবার ভয়েস ওভার দিচ্ছি। এটা একটা আংটি দুল এইসবের দোকানে আমরা গেছিলাম, এই আংটিটা দেখছিলাম, বেশ পছন্দ হয়েছিল কিন্তু নিইনি। চলে এসে পাপড়ি চাট। তো আপাতত এখানে বসে আছি, অন্য টাইমে তো দোকানে প্রচন্ড ভিড় থাকে, বসার জায়গা থাকে না, বাট আজকে যেহেতু এই টাইমে আমরা এসেছি, এখন অলরেডি 10টার বেশি বাজে আই থিঙ্ক সো, তো ওই জন্য সব দোকান যেহেতু উঠে যাচ্ছে তাই জন্য আজকে বসে পাপড়ি চাট খাওয়ার টাইম পেয়েছি। এখন আমরা যেই মেলায় আছি, মেলাটা অ্যাকচুয়ালি মেলা নয়, মেলা পুরো ফাঁকা হয়ে গেছে, লিটারালি বন্ধ হয়ে গেছে। এখন বেরিয়ে গেছি মেলার থেকে, এখন আছি আমরা বনহুগলির কাছাকাছি। ও আমাকে বললো আমাকে বালির দিকে এখন ঘোরাতে নিয়ে যাবে, তো এখন আপাতত আমরা বালি ব্রিজের দিকে যাচ্ছি ঘুরতে। তো আমরা এখন মোস্টলি কি বলবো, মাস্কটা পরার চেষ্টা করছি, যেহেতু আমাকে ডক্টর সেটাই সাজেস্ট করেছে, যে কি সুন্দর দেখতে লাগছে। এখন ফোনে তোমরা এটা সিরিয়াসলি বুঝতে পারছো না, যেহেতু অনেকটা বেশি অন্ধকার হয়ে আছে, বাট বিশ্বাস করো মারাত্মক সুন্দর দেখতে লাগছে, যেটা ফোন একদমই জাস্টিস করতে পারছে না। নিজের চোখ দিয়ে যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ফোনে তোমাদেরকে একদমই দেখাতে পারছি না। এখন আজকে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেস, তখন বালি ব্রিজে এমনি জাস্ট একটা রাউন্ড মেরে চলে আসলাম, বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে জাস্ট একটা রাউন্ড মারতে এসেছি, মেরে বাড়িতে চলে যাবে। তো আজকের মতন বাড়িতে পৌঁছে গেছি, আবার কালকে থেকে শুরু সেম জিন্দেগি, আবার অফিস। তো একটা দিন এখন সময় পাওয়া যাচ্ছে ঠিকঠাক মতো। অনেক সকালবেলায় বেরিয়ে গেছিলাম, ফিরলাম, ফিরে হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা একসঙ্গে আজকে একটু টাইম কাটালাম, কিছু নতুন প্ল্যান বার করলাম, কিছু কাজ ছিল যেগুলো মেটালাম। আমাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু কাজ আমরা রাখি, তো এই অবধি। চলো আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অলসো। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।